শেষ পর্যন্ত খিদিরপুর মেট্রো স্টেশন তৈরিতে অনুমতি দিল রাজ্য। দেওয়া হলো কোন কোন শর্ত? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। খিদিরপুর হলো কলকাতা পৌর সংস্থার অন্তর্গত একটি অঞ্চল। এই অঞ্চলের পূর্বে আলিপুর, দক্ষিণে মমিনপুর, দক্ষিণ পশ্চিমে গার্ডেন রিচ ও মেটিয়া বুরুজ, পশ্চিমে গঙ্গা এবং উত্তর দিকে রয়েছে হেস্টিংস অঞ্চল। খিদিরপুর অঞ্চলটি কলকাতার মধ্য পশ্চিম ভাগে অবস্থিত। ডায়মন্ড হারবার রোডের ওপরে খিদিরপুর মেট্রো স্টেশনটি তৈরি করা হচ্ছে, তাই ওই রাস্তা আরও চওড়া করে দিতে হবে মেট্রোকেই। পাশাপাশি মেট্রোর এই কাজের জন্য নিকাশি পরিকাঠামো অনেক জায়গাতেই সরানো হয়েছে। কাজ শেষ হলে সেগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। শেষ পর্যন্ত খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির ব্যাপারে অনুমতি দিল রাজ্য সরকার। তবে সঙ্গে চাপানো হয়েছে একাধিক শর্ত। সম্প্রতি জোকা এসপ্ল্যানেড মেট্রো করিডরের মধ্যে প্রস্তাবিত খিদিরপুর স্টেশন তৈরির ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। রাজ্য সরকার জমি দিতে পারবে না বলে কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়। তাতেই দেখা গিয়েছিল সিঁদুরে মেঘ, কিন্তু মাসখানেক কাটতে না কাটতে এলো অনুমতি। কলকাতা পুর নিগমের কমিশনার ধবল জৈন জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্প রূপায়ণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডকে বৃহস্পতিবার সন্ধ্যায় চিঠি দেন। খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির সময় আলিপুর বডিগার্ড লাইনের কোনো কাঠামো যেন ক্ষতিগ্রস্ত না হয়। সূত্রের খবর, চিঠিতে জোর দিয়ে সে কথা বলা হয়েছে রাজ্যের তরফে। বডিগার্ড লাইনের ভেতরে যে ধোবি লাইন রয়েছে সেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সে কথাও বলা রয়েছে রাজ্যের চিঠিতে। কাজ করার জন্য ওই ধোবি লাইনকে অন্যত্র স্থানান্তর করা যাবে। কাজ হয়ে গেলে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে ধোবি লাইনকে। মেট্রো রেলের কাজের জন্য আলিপুর বডিগার্ড লাইনের ভেতরে অস্থায়ীভাবে 1702 বর্গমিটার জায়গা দেওয়া হচ্ছে, কিন্তু কাজ শেষ হয়ে গেলে ওই জায়গা আবার আলিপুর বডিগার্ড লাইনকে ফিরিয়ে দিতে হবে। যদি কোনো রকম খোঁড়াখুঁড়ি হয় তাহলে তা মেরামত করে মসৃণ করে দিতে হবে। দেওয়া হয়েছে এই শর্ত। তবে খিদিরপুর মেট্রো স্টেশন তৈরির জন্য 837 বর্গমিটার জায়গা স্থায়ীভাবে দেওয়া হচ্ছে, সেখানে প্রশাসন কোনো সমস্যা করবে না। ডায়মন্ড হারবার রোডের উপরে এই স্টেশন তৈরি করা হচ্ছে, তাই ওই রাস্তা আরো চওড়া করে দিতে হবে মেট্রোকে। পাশাপাশি মেট্রোর এই কাজের জন্য নিকাশি পরিকাঠামো অনেক জায়গাতেই সরানো হয়েছে। কাজ শেষ হলে সেগুলিকে পুনরায় আগের জায়গায় ফিরিয়ে আনতে হবে। চিঠিতে এও বলা হচ্ছে, মেট্রো স্টেশনে পর্যাপ্ত ভেন্টিলেশন শ্যাফট এবং অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের বেরোনোর এবং দমকল ঢোকার মতো ব্যবস্থা রাখতে হবে। চিঠির শেষে পৌরসভার কমিশনার জানিয়েছেন, যদি রেল বিকাশ নিগম লিমিটেড এই শর্ত অনুযায়ী কাজ করে তাহলে কোনো রকম বাধা দেওয়া হবে না। যাই হোক, এতদিন পর তবু একটা ভালো খবর পাওয়া গেল। খিদিরপুর মেট্রো স্টেশন তৈরি নিয়ে অনেক অনিশ্চয়তা কাজ করছিল আমাদের সকলের মনে, কারণ খিদিরপুর মেট্রো স্টেশনটি না হলে মেট্রো প্রকল্পের কাজ অসম্পূর্ণ থেকে যাবে। অবশেষে রাজ্য সরকার অনুমতি দেওয়াতে মেট্রো প্রকল্পের কাজে অনেকটাই সুবিধা হলো, যার ফলে নিত্য মেট্রো যাত্রীদের অনেক সুবিধা এবং সাশ্রয় হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।